নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকাল 7 তারিখ সেপ্টেম্বর মাস 2024 শনিবারের দিন। কালকের দিনের রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই, কথা বলবো। তো চলুন শুরু করি, কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করি আমার মতো করে। কালকে শনিবার, কালকে আমরা বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে স্মরণ করব, ডাকবো, ডেকে দিন শুরু করব, দিনের কাজগুলো শুরু করব বা শুরু করা যাবে। তো কালকের দিনের ওভারঅল প্রেডিকশনগুলো চলুন করছি বা করার চেষ্টা করছি। কালকে তুলা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, চতুর্থী শুক্লপক্ষ, কালকে ব্রহ্মযোগ চলবে। ব্রহ্মযোগ শুভযোগী বলতে পারি বা ভালো যোগী বলতে পারি। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো পজিটিভ রেজাল্ট হবে বা পজিটিভ রেজাল্ট হতে পারে, মানুষগুলো ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। 6:57 থেকে 7:38 এই টাইমটা বা এই সময়টা যাত্রার জন্য কিন্তু অশুভ। একটু দেখে যাত্রা করবেন, বুঝে যাত্রা করবেন। বিকেল 5:42 থেকে প্রায় 6:25 বড় ট্রানজাকশানস বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো একটু দেখে করতে হচ্ছে বা বুঝে করতে হবে। তাতে আশা করছি বা আশা করবো আপনারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কালকে লাল অ্যাভয়েড করবেন। অবশ্যই কালকের দিনে শনিদেবকে ডাকবেন। যে যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা যারা যারা বিজনেসের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকের দিনে যারা ফুড আইটেমস খুব ভালো হচ্ছে, যে কোনো প্রকার গাড়ি ভালো হবে, যারা গাড়ির ব্যবসা করেন, ইলেকট্রনিক গ্যাজেটসও কালকের দিনে ভালোর দিকেই যাচ্ছে। কাঠ আসবাবপত্র, জুতো ভালো হবে, গার্মেন্টস ভালো হবে, মেকআপ পার্লার খুব একটা ভালো হচ্ছে না। শিল্পী মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। গান বাজনা, অভিনয়, নৃত্য, আঁকা, এই ধরনের যারা যে যে ফিল্ডে রয়েছেন ভালো রেজাল্ট হতে পারে। হেলথ, ল ল চাপের কালকের দিনের জন্য। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা ভালো হচ্ছে। চাষবাসের প্রোডাক্টগুলো, যারা চাষ বা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন তারা কিন্তু ভালোর দিকে রেজাল্ট পাবেন। জল বা লিকুইড প্রোডাক্ট কালকে প্রবলেম দেখাচ্ছে। কথা বলার কাজগুলো খুব একটা ভালো নয়, খুব একটা ভালো হচ্ছে না। টিচিং সেক্টরটা প্রেসারে থাকছেন, যারা মাস্টারমশাই বা দিদিমণি রয়েছেন একটু প্রেসারে রয়েছেন বা থাকছেন। আগামীকালকের দিনে যারা যে কোনো প্রকার কি বলবো, ফুল বা ফল ইত্যাদি নিয়ে বিজনেস করছেন, মুদিখানা, গড়পড়তা রেজাল্ট হচ্ছে। এই মোটামুটি একটা দিক গেল বা জায়গাগুলো গেল। তাহলে বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ টু মিন কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি না পারি। রেড অ্যাভয়েড করব, উত্তরের যাত্রা একটু দেখে করব কালকের দিনের জন্য। শুভ সময়টা সকাল 8টা থেকে 1টার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই টাইমটা শুভর দিকে যাচ্ছে। অশুভ সময়টা 1টা থেকে 3:30-এর মধ্যে ঘুরপাক খাবে। তো এটা একটু দেখবেন। তাহলে 8টা থেকে 1টার মধ্যে কিন্তু কালকে ভালো সময়টা ঘুরবে। শুরু করছি প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ কালকে সবুজ ব্যবহার করছেন। কালকের দিনে মেষ 3 ব্যবহার করছেন। অবশ্যই শনিদেবকে আমরা প্রত্যেকে শনিদেবকে ডাকছি কালকের দিনের জন্য। 8:20 থেকে 12:42 বেস্ট টাইম। 1:07 থেকে 2:41 দেখে ব্যবহার করছি কালকের দিনের জন্য। মেষ এজেডদের হেলথ কালকের দিন ভালো হবে। জুনিয়রগুলোর হেলথ খেয়াল রাখতে হবে, বাদবাকিরা ঠিক আছেন, আমি মোটামুটি ঠিক আছি এই ব্যাপারটা।
ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার হতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু একটু চাপে রাখবে আপনাদেরকে। যারা ট্যুর বা ট্রাভেলে যাবেন একটু চাপে রাখবেন। কালকের দিন মেসের জন্য কিছু দিক এক্সিলেন্ট, দৈব সাপোর্ট করবে, অবশ্যই দৈব সাপোর্ট করবে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এবং অফিসের সিনিয়র, এনাদের সাথে কথাটা একটু বুঝে বলবেন। নরম থেকে কথা এগোনোর বেস্ট দিন। কথা বলা, কথা বলে রাখা, আলাপ আলোচনা, অফিসের ক্ষেত্রে আলাপ আলোচনা এবং আগামীকালকের দিনে দায়িত্ব নেওয়া যাবে। যারা কাজ করবেন গড়পড়তা রেজাল্ট হচ্ছে, অ্যাভারেজ রেজাল্ট চলছে, যারা হাতে কাজ করছেন বা এরকম ব্যাপার। কিন্তু যেখানে যেখানে শো অফ করা, যেখানে কথা বলা, যেখানে কোনো ডিসকাশন খুব ভালো রেজাল্ট দিচ্ছে, তো এটাকে দেখবেন এবং এই ব্যাপারটাকে অ্যাপ্লিকেবল হাউসওয়াইফ হলেও একটু খেয়াল রাখবেন এই জায়গাটা। অফিসে কোনো প্রবলেম, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট সলভ করা, সর্ট আউট করা বেটার হচ্ছে। কিন্তু সিনিয়রদের সাথে সম্পর্কগুলো বন্ধুরা একটু খেয়াল রেখে চলতে হবে, বাস এইটুকু। আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য কালকে ভালো হচ্ছে, বিজনেস স্টেবল থাকছে, ব্যবসা বা বাণিজ্য স্টেবল থাকছে, কালকে প্রেমটা ভোগাচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি রয়েস হয়ে চলতে হচ্ছে। হাউসওয়াইফ হন আর যেই হন একটু রয়েস হয়ে, কিন্তু রেজাল্ট আছে, ভালো রেজাল্ট রয়েছে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ কালকের দিনে একটু ভোগাবে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে কালকে এক্সপেক্ট করব, প্রবলেম নেই। অশ্বিনীর মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আবার বলছি, আলোচনা ভীষণ ভালো। ভরণী নক্ষত্র কালকের দিনে একটা ফ্লো মেনটেন করবেন। কৃত্তিকা নক্ষত্র ডিপ থিঙ্কিং জরুরি। বৃষরাশি, বৃষর মানুষজন হলে 8:55 থেকে অ্যাপ্রক্স 12টা প্রায় 45 শুভ সময়। 1:04 থেকে 2:53 দেখে ব্যবহার করছি। বৃষ কালকের দিনে হেলথ নিয়ে বাজেভাবে ভুগতে পারেন। ব্লু ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। হেলথ নিয়ে বাজেভাবে ভুগতে পারেন। ফ্যামিলি হেলথগুলো ভালো, পরিবার বা পরিজন তাদের হেলথ ভালো। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। কেনাকাটা টুকটাকগুলো যায়, কিন্তু বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো কিন্তু দেখে চলতে হবে বন্ধুরা, বা বুঝে চলতে হবে। আপনি যখন বৃষর মানুষ, কালকের দিনে কাজকর্ম স্টেবল বলতে পারি। ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা, কম কথা বলা, কাজের গতি বাড়ানো, গতি প্রকৃতি বাড়িয়ে নিয়ে গিয়ে কাজগুলোকে সুন্দরভাবে সুস্থভাবে কমপ্লিট করা কালকের দিনে আপনাকে বেটার রেজাল্ট দেবে। সো বৃষ রাশি মুখ বুঝে কাজ করার দিন, অনেকটা কাজ এগোবে এবং অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যেতে পারে। লাখ ক্ষেত্রে সাথ দিচ্ছে। বিজনেস ইমপ্রুভ ডেফিনেটলি করবে। তো বিজনেস ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, সেলস বা মার্কেটিং বাড়তে পারে, ভালো কাস্টমার পাবেন এবং ফিল গুড ব্যাপারটা হবে। ইনভেস্টমেন্ট দেখে করবেন। দাম্পত্য স্টেবল, প্রেমে বাধা ভোগান্তি, পরিবারের ক্ষেত্রে ভাই বোন জ্ঞাতির লোকজন, হাউসওয়াইফ হলে এই ধরনের লোকজনগুলো শ্বশুর বাড়িতে খেয়াল রাখবেন। এজেন্টদের সাথে সম্পর্ক ভালো, বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে প্রবলেম নেই। সন্তান অবাধ্য থাকছে, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের কাজকর্ম ভালো নয়, খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্র ডিসিশন নেওয়ার দিন। রোহিণী নক্ষত্র ধীর স্থির থাকা উচিত, তাড়াহুড়ো করার জায়গা নেই। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এইটার পরিবারের কোনো সমস্যা সর্ট আউট হতে পারে। মৃগশিরা। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা 7 ব্যবহার করছেন, মিথুন নীল ব্যবহার করছেন, শনিদেবকে কালকের দিনে দেখে নিচ্ছেন। 8:43 থেকে প্রায় 12:50 অ্যাপ্রক্স চলতে পারে। 1:08 এখান থেকে দুপুর 2:34 দেখে ব্যবহার করছেন। মিথুন শরীরগত দিক দিয়ে ভালো ফল বা ভালো রেজাল্ট আশা করতে পারি। এজেন্টদের শরীর ভালো থাকছে, বাচ্চার শরীর ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থ ব্যয় বাড়বে। 2 টাকারটা 2.5 টাকা, 3 টাকা, 4 টাকাও খরচা হতে পারে, খেয়াল রাখবেন। ট্যুর বা ট্রাভেল ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তো অসুবিধা নেই বা প্রবলেম নেই। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে খুচরো খাচরা ঝামেলা কিন্তু সারাদিন চলছে। টুকিটাকি প্রবলেম, খুচরো ঝামেলা
এক্সট্রা প্রবলেম, ছোট 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 হেডেক চলতে পারে। এটা যদি নজর রাখা যায়, আমি আশা করব আপনি মিথুনের মানুষ হলে সুন্দর এবং সুস্থভাবে কাজ করতে পারছেন। দেখুন, স্ট্রেস নিতে হবে, টেনশান নিতে হবে, বোঝা বইতে হবে, কাজ এগোবে, প্রফিটে থাকবেন। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, পজিটিভ সেলস বা আমি যেভাবে এক্সপেক্ট করছি সেই সেলটা বার করে আনতে পারছি না। তো সব ক্ষেত্রে খুচরো খাচরা ঝামেলাগুলো রয়েছে, মাথা গরম হতে পারে, রাগ জেদ বাড়তে পারে, একটু দেখে পার করে দিলে কাজ হয়ে যাবে, নো প্রবলেম। দাম্পত্য জীবন অ্যাভারেজ ভোগাবে, পরিবারের সাথে সম্পর্ক ভালো, আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্য পালন ভালো হচ্ছে। প্রেম খুব ঠিকঠাক নেই, চলছে, মত পার্থক্যগুলো চলছে, টিউনিং ম্যাচ করছে না, এই ব্যাপারগুলো চলছে। সন্তানাদির বিষয়ে আশাবাদী, সুফল পাবেন, আশা করছি সুফল পাবেন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো রকমভাবে বেগ দিচ্ছে। তো এডুকেশনের জায়গা লক্ষ্য রাখতে হবে, দৈব সাপোর্ট করবে। ইনিশিয়ালি কিছু প্রবলেম রয়েছে সব ক্ষেত্রে, সব কাজের ব্যাপারে একটু লক্ষ্য রেখে চললে ভালো হচ্ছে। মৃগশিরা কন্ট্যাক্টস বাড়ান, আদ্রা নক্ষত্র কথা বলুন, পুনর্বসু নক্ষত্র ডিপ থিঙ্কিং জরুরি, ডিপলি ভাবা, ডিপ থিঙ্কিং জরুরি। কর্কট লাইট শেড, স্ট্রেস না নেওয়া বেটার। 9টা থেকে 12টা প্রায় 34-35 শুভ, 1:45 থেকে 3:10 দেখে ব্যবহার করবেন। বোঝা চেপে যাবে, বার্ডেন চেপে যাবে, লোকের দায়িত্ব বা দায়ভারগুলো, আমি মেসকে বলছিলাম না কথা বলবেন, কথা বলে কাজ করবেন, তো কার সাথে কর্কট, এবং চাপ বেড়ে যাবে। সো এটা দেখতে হবে। কালকের দিনে হেলথগুলো ভালো, টাকার চাপ আছে, ইনভেস্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। তো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার বা বড় ইনভেস্টমেন্ট বন্ধুরা একটু দেখে করতে হচ্ছে। কিন্তু আপনি যখন কর্কটের মানুষ, একদম রয়েস হয়ে চলুন, রিস্ক নেওয়ার দরকার নেই, নমিনাল বা যেটুকু না করলে নয় করে বেরিয়ে চলে আসুন। বিজি শো করবেন নিজেকে, দৈব সাপোর্ট করছে না, সো চাপ নিতে গেলে প্রবলেম কিন্তু বেড়ে যেতে পারে। ব্যবসায় শুভ, বিজনেস কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল ভালো, সন্তান সুখ খুব ভালো। দাম্পত্যে অশান্তি, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল চলছে, প্রেমে সাফল্য, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই, কথা এগোনোর দিন নয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো আমাকে ঠান্ডা থাকতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে। তো ওভারঅল জায়গা হচ্ছে এটা। কর্কট পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে, মানে আমি যখন কর্কট এবং আমার পুনর্বসু নক্ষত্র, আপনি টাকা পয়সার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সাকসেস কিন্তু, মানে কি বলবো, যে লেট সাকসেস, মানে সাকসেসগুলো আসতে একটু বেগ দেবে। অশ্লেষা নক্ষত্র অনেকটা ঝামেলা পোহাতে হবে, এটা ঘটনা। তো ঝামেলা ঝঞ্ঝাটের যোগ রয়েছে বা জায়গা রয়েছে। সিংহ রাশি, ঠান্ডা মাথায় কার্যসিদ্ধি, এটাই হচ্ছে নীতি। আগামীকালকের দিনে ঠান্ডা মাথায় কুল থেকে কার্যসিদ্ধি। 8:35, 12টা প্রায় 47 বেস্ট, 1:13, 2:54 দেখে ব্যবহার করছি, সবুজে থাকছি, 4-এ থাকছি, শনিদেবকে ডাকছি। আমি যখন সিংহের মানুষ, বিচক্ষণতা, বুদ্ধিমত্তার ইউজ, পিওর প্ল্যানিং কালকে সাকসেস দেবে। বেশি খাটার থেকেও বুদ্ধি করে খাটা কালকের দিনে বেটার, এবং বুদ্ধিমত্তার ব্যবহার করে সুন্দর কিছু সিদ্ধান্ত নিয়ে ঠান্ডা থেকে পরিস্থিতি মেপে চললে বেটার রেজাল্ট পাবো। তাড়াহুড়ো করে আমার গায়ে প্রচুর জোর আছে আমি করে নেবো, এই ব্যাপারগুলো কালকের দিনে যাচ্ছে না। আপনি যখন সিঙ্গেল মানুষ, হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। হাউস ওয়াইফ হলেও এইটা কিন্তু ফলো করুন, কালকে বেটার রেজাল্ট পাবেন। তো কাজ এগোবে, অনেকটা কাজ এগিয়ে যাবে, বুঝতে পারবেন না কাজ হয়ে যাবে, এরকম ব্যাপার। শুধু ঠান্ডা থাকুন, ধৈর্য বাড়ান, বেটার হচ্ছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ইভেন সেলস বা মার্কেটিং পার্সনসরাও কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। কিন্তু আমি যখন বিজনেস করছি, সেলফ এমপ্লয়েড, এনারা একটু চাপে রয়েছেন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, বা সিংহ আপনার রাশি হচ্ছে, সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা খুব ভালো রেজাল্ট দিচ্ছে, এবং আপনি হাউস ওয়াইফ, আপনি একজন পুরুষ, কর্তব্য পালন ভালো, দাম্পত্য ভালো হচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই, অশান্তি, গণ্ডগোল, ঝামেলা রয়েছে। মাথাটা সব ক্ষেত্রে ঠান্ডা রাখুন,
প্রেমজ ব্যাপার, প্রেম সংক্রান্ত ব্যাপারগুলো আমার মনে হয় আপনাকে বা আপনাদেরকে ভালো বা পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি দেবে, অসুবিধা নেই সিংহের জাতক বা জাতিকা হলে। তো সিংহ কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। একটু ঠান্ডা থাকুন, লিগাল পারিবারিক বিবাদ অশান্তি যে কোনো অশান্তি মিটতে পারে। বিদ্যা আরেকটু খেয়াল রাখতে হবে। মঘা নক্ষত্র কালকে টাইম নেবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদেরকে না সাথে নেবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র আগামীকালকের দিনে আপনি চেনা জানা লোকজনগুলোর সাথে না সম্পর্কগুলো আরেকটু বেটার করুন, দরকার আছে বা কাজ হবে এতে বা এই ক্ষেত্রে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 4 ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকছেন। টাইমটা বুঝবেন 8:54 থেকে 12:37, এটাই সময়। 1:03-4 একটাই ধরুন, এখান থেকে দুপুর 2:44-45 দেখে ব্যবহার করছি। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের হেলথ খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার বা স্বাস্থ্য জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে। ক্যাশ ফ্লো ডেফিনেটলি বাড়বে, কর্মসিদ্ধি হবে কালকের দিনে, কিন্তু আমার হেলথ ভালো নয়। এখানে প্রশ্ন আপনাদের একটা, যে আমি ট্যুর ভালো হচ্ছে বলবো, তাহলে প্রশ্ন এটা, হেলথ ভালো নয় তো ট্যুর কি করে করব? আমরা কি সবাই ট্যুর করি না তো? সবাই কি আজকে পুরীর টিকিট কেটে চলে যাচ্ছে নাকি? যাচ্ছে না তো। যারা যাবেন তাদের কাজটা ভালো হবে, এইটা বলতে চাই, ঘটনা এটা। তো হয়তো কন্যা রাশির 100 জন মানুষ এই ভিডিওটা দেখছেন, তার মধ্যে 5 জন ট্যুর করবেন, 95 জন তো ট্যুর করবেন না। তো হেলথটা খেয়াল রাখুন, ট্যুরটা ভালো হবে, এটা লক্ষ্য রাখুন। কিন্তু বন্ধুরা, কালকের দিনে কার্যসিদ্ধি বলতে পারি, যে কোনো দায়িত্ব নিয়ে নিন, কালকে কাজ হয়ে যাবে। যে কোনো কথাবার্তা বলে নিন, কালকের দিনে কাজ হয়ে যাবে। স্ট্রেস কমবে এবং পজিটিভ ভাইবস কিন্তু দেখাচ্ছে। তো কালকের দিন কাজ করা যাবে, কোনো ডিসিশান নেওয়া যাবে। যদিও শনিবারের দিন আমরা বা ভাদ্র মাস শনিবার চলছে, আমরা একটু ভয় পাই, নেগেটিভ ভাবি, কিন্তু ভাবার কিছু নাই, রেজাল্ট আছে এবং পজিটিভলি রেজাল্ট রয়েছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসা একটু মন্দার দিকে যাচ্ছে। আপনি হাউসওয়াইফ হলে আপনার কাজ নিয়ে কোনো প্রবলেম নেই, দাম্পত্যে প্রবলেম রয়েছে, প্রেমটা স্টেবল, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার, সন্তান সুখ একটু বেগ দিচ্ছে, বিদ্যায় সাফল্য রয়েছে। কোনো খুব বেশি পারিবারিক বিবাদ অশান্তি গোলযোগের জায়গা নেই। একটু চাপা শত্রুতা থাকতে পারে, বাট সেটা আপনাকে এমন কিছু ইস্যুস করছে না। আপনার পেরেন্টসদের সাথে সম্পর্ক আপনার ভালো হচ্ছে, এজেড বা সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, অ্যাংজাইটি বাড়তে পারে। হস্তা নক্ষত্র, হিসাবের ভুল হতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে মুখে হাসি বজায় রাখুন, সেটা বেটার রেজাল্ট দেবে। তুলা রাশি, আপনি তুলার মানুষ হলে, তুলার জাতক বা জাতিকা হলে কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে 7 ব্যবহার করছেন, কালকের দিনে শনিদেবকে ডাকছেন। 8:43 থেকে 12:54 বেস্ট টাইম, ব্যবহার করতে পারেন। 1:11 থেকে 3টে প্রায় দেখে ব্যবহার করবেন। আবার রিপিট করছি, তুলার শরীর কিন্তু ভালো নয়, পরিবার ভালো, আমার হেলথ খুব একটা ভালো চলছে না, বা আমি ফিজিক্যালি খুব একটা ফিট অ্যান্ড ফাইন বলতে পারছি না। তো আমি তুলার মানুষ হলে আমাকে এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল, ট্রাভেল বেগ দিচ্ছে কালকের দিনের জন্য। দেখুন, কর্মক্ষেত্রে না কালকের দিনে সব কিছু একটা গড়পড়তা ব্যাপার চলছে, গড়পড়তা, খুব বেশি স্ট্রেস বা প্রেশার নিয়ে লাভ নেই। এক্ষেত্রে দৈব বিশাল কিছু আপনাকে সাপোর্ট দেবে বা সাপোর্ট করবে, আপনি তুলা হলে আমি কিন্তু বলতে পারছি না। তো বন্ধুরা, নর্মাল থাকুক, নর্মাল চলুক, মোটামুটিভাবে পার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমানের কাজ হচ্ছে। তো যা হচ্ছে হোক, দেখে শুনে আরামসে, এক্সট্রা হেডেক আমি নেবো না, তার জন্য তো পয়সা পাচ্ছি না, এক্সট্রা হেডেক আমি নেবো না, আরামসে চলুক, জায়গাটা হচ্ছে। ব্যবসা কিন্তু কালকে হিট করবে, ওপর দিকে যাবে। তো আপনি তুলা হলে বিজনেসটাকে ইমপ্রুভ করুন। হাউসওয়াইফ বা চাকরিওয়ালা মানুষগুলো মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, ওই হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এই ব্যাপারটা বলতে পারি। কিন্তু যারা বিজনেস ওম্যান, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকে চাকরি ক্ষেত্রে আর্গুমেন্টে যাবেন না, বিজনেস ক্ষেত্রে ইমপ্রেশন জমাবেন, বেটার।
আপনি যেখানে ফেস সেই কাজগুলো ভালো হবে কালকের দিনে। আমি যেখানে ফেস বা আমি যেখানে ব্র্যান্ড, এই কাজগুলো ভালো হচ্ছে। অনেক সময় হয় না যে দোকানদার দেখে লোক আসে, এই জায়গাগুলো কালকে বেটার। ইভেন চাকরি করার ক্ষেত্রেও এটা হতে পারে, অসুবিধা নেই। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, একটু বুঝে চলবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। দৈব মোটামুটি, আংশিক শুভ, পুরো মাত্রায় নয়। এক্সট্রা ট্রেস নেবেন না। তুলা চিত্রা নক্ষত্র, শরীর সাবধান, আবার বলছি। খাওয়া দাওয়া, দেখাশোনা, নিজের যত্ন নেওয়া করতে হবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট হচ্ছে সব কিছুতে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপ বাড়বে। যে কোনো সহজ কাজগুলোর জন্য অনেকটা পরিশ্রম লাগবে, কাজ হবে, এটা ঘটনা। বৃশ্চিক হলে লাইট কালারগুলোতে থাকুন, লাইট বা হালকা কালারগুলোতে থাকুন। কালকের দিনে 5 ব্যবহার করছেন। হালকা বলতে সাদা, একটু হালকা সবুজ, হালকা হলুদ, হালকা নীল, এই টাইপগুলো থাকুন, বেটার হবে। লাল শেডটা অ্যাভয়েড করবেন। 9টা থেকে 12টা প্রায় 37, 38, 40 পর্যন্ত চলতে পারে। একটা পর থেকে মোটামুটি 3টে 15 দেখে ব্যবহার করবেন। আপনি আপনার ফ্যামিলির শরীর ভালো, কিন্তু বন্ধুরা পরিষ্কার কথা বুঝে রাখুন, কোনোভাবে কোনো ইনভেস্টমেন্ট কালকে করবেন না। নমিনাল একটু মুদিখানা, একটু বাজার হাট, একটু মাছ মাংস, এগুলো আলাদা ব্যাপারে। বড় খরচা করবেন না, বড় কেনাকাটি দেখে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো তো কালকের প্ল্যান নয়, এটা প্ল্যানটা আগে থেকে হয়। তো ভালো হচ্ছে কালকে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের। কিন্তু বৃশ্চিকের দৈব কোনোভাবে সাথে নেই। সমস্যা কোন জায়গায়? সহজের জন্য অনেকটা প্রেশার লাগছে, এবং আমার সাথে আমার অফিসিক্যালি কারুর বন্ডিং বা রিলেশনশিপ ম্যাচ করছে না। আমি একরকমভাবে ভাবছি, তারা অন্যরকমভাবে বলছে। তারা যেটা বলছে আমার মনে হচ্ছে না ভুল, ঠিক। এই ব্যাপারগুলো কিন্তু চলছে, এবং সহজ কাজগুলো করার জন্য কালকে অনেকটা বেগ নিতে হচ্ছে। যেটা আমার অন্যদিন আমি আধ ঘন্টায় করি, কালকে দেখা যাচ্ছে 1 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। তো বুঝে চলুন বন্ধুরা, বেশি চাপ নিয়ে লাভ হবে না, বড় প্রফিটে কালকে আপনি থাকবেন না। বিজনেসও মোটামুটিই চলছে। যত চাপ নেবেন, যত এক্সপেকটেশন রাখবেন, যত স্ট্রেস নেবেন, তত সমস্যা বাড়বে, প্রবলেম বাড়বে বা টেনশন বাড়বে। তাতে কি হবে? আমার আরও ফ্রাস্ট্রেশন বাড়বে বা হতাশা বেড়ে যাবে। এটাই বৃশ্চিক রাশি। তো এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য ঠিকঠাক, কোয়ালিটি টাইম স্পেন্ড প্রেমের সাথেও করা যায়, দুটো ক্ষেত্রেই বেটার রেজাল্ট হবে। একটু টাইম কাটান, ভালোভাবে ভালো রেজাল্ট হবে। অবাধ্য সন্তান, বিদ্যা গড়পড়তা, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। পারিবারিক সুখ, সমৃদ্ধি, স্বস্তি, শান্তি স্টেবল থাকছে, এক্ষেত্রে অসুবিধার জায়গা নেই। কিন্তু আপনি হাউসওয়াইফ বা আপনি সার্ভিস হোল্ডার, আপনাকে বেগ পেতে হচ্ছে। এক্সট্রা চাপ নেবেন, এক্সট্রা হেডেক চেপে যাবে, প্রচুর প্রেশার চেপে যাবে, বা এই ব্যাপারগুলো বলতে পারি। সো খেয়াল রাখবেন। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, কালকে কোনো কিছু খুব সহজে হবে না, হবে অনেকটা চাপে হবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বেশি মানুষজনের গ্যাদারিং কাজকর্ম করার ক্ষেত্রে প্রবলেম দেবে। জ্যেষ্ঠা নক্ষত্র, লোকে আপনাকে মিসগাইড করবে বা ভুল বোঝাবে, খেয়াল রাখবেন। তো বৃশ্চিকের পরে আছে ধনু। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, 8 সবুজ, শনিদেব বেটার। কালকে ধনুর টাইম 8টা 25 থেকে 12টা 47 সময়। 1টা 11, দুটো প্রায় 2:50 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করছেন। এজেন্টদের হেলথ কিন্তু ভালো নয়, ইনভেস্টমেন্টে চাপ দিচ্ছে। এই দুটো জায়গা খেয়াল রাখবেন। আমার বাবা, আমার মা, আপনি হাউসওয়াইফ, তো আপনার শ্বশুর শাশুড়ি এজেন্ট, তো এটা একটু খেয়াল রাখবেন। টাকার একটা চাপ রয়েছে, খরচা বুঝে করবেন। আপনি, আপনার সন্তান, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ ঠিক আছেন, সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিকঠাক। অনেক দিন ভুলে যাই, আপনাদের এটা অভিযোগ। তো সন্তান ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু বদমাইশি করতে পারে, প্রবলেম হবে না। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে। একটা পার্টিকুলার কাজকে টার্গেট করবেন, এই কাজটাকে আমি করব, করতেই হবে, এই টার্গেট নিয়ে কাউকে কাজ করুন। বড় কার্যসিদ্ধি, খুচরো খাচরা কাজগুলো কিন্তু হবে না। বড় কার্যসিদ্ধি খুব চাপের কাজ, অন্যজন বলছে না এটা হতে পারে না, আপনি কালকে সেই কাজটা কমপ্লিট করে আসবেন। এটাই ধনুরাশি। দৈব সাথ দিচ্ছে, বুদ্ধির জোরে বেরিয়ে যাবেন। বিজনেস লিমিটেড কিন্তু কোয়ালিটিতে, ভালো প্রফিট, ভালো জায়গা,
ভালো প্রফিট না হলেও ভালো মাল বিক্রি হবে, তো পুষিয়ে যাবে, এটা বলতে চাইছি। তো নির্দিষ্ট কিছু জায়গায় থাকা, আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা, ধরুন 10 রকম তরকারি না রেঁধে 2টো তরকারি, ভালো তরকারি, ব্যাস লোকে ওটা দিয়ে ভাত খেয়ে নেবে, হয় না? এই জায়গাটাকে কালকে দেখুন। তো টার্গেটটা থাকবে ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল কাজকর্ম বা ভালো লেভেলের কিছু করার জন্য। আমার মনে হয় এটাই বেস্ট পার্ট বা বেস্ট জায়গা আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। দাম্পত্য জীবন ঠিকঠাক বলতে পারি, ভালো বলতে পারছি না। প্রেম ভালো, কর্তব্যগুলো করে যাবেন, উল্টো দিকে সাপোর্টগুলো কম, কিছু ক্ষেত্রে ফ্যামিলি ভাই বোন এই সাপোর্টগুলো একটু কম। আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যা যথেষ্ট ভালো। মূলা নক্ষত্র হলে লোকের বোঝা বইতে বইতে দিন কাবার হয়ে যেতে পারে, পূর্ব ছাড়া ধার দেনাতে যাবেন না। উত্তরা ছাড়া নক্ষত্রের পারিবারিক বিবাদের একটা চান্স রয়েছে, অশান্তি, চাপা অশান্তি, মানে জেলাসি, এই ব্যাপারগুলো। মকর রাশি এক্সেলেন্ট দিন। মকর রাশি ব্লু, মকর রাশি 3, 5, শনিদেব 8টা 20 থেকে 1টা পুরোটা চলুক, সর্বকার্য সিদ্ধি, তো সব কাজে হাত দেওয়া যায়। আপনি কাজ করে নিন, শো অফ করার দিন, তো যেখানে যেখানে শো অফের জায়গা পাবেন করবেন। 1টা 14 থেকে 2টো 33 দেখে ব্যবহার করবেন, শনিদেবকে রাখবেন। বাবার হেলথ খেয়াল রাখবেন, বাদবাকিরা ঠিক আছেন। বাবা পিতৃস্থানীয় ব্যক্তি, হেলথ খেয়াল রাখবেন। খুব চাপের কাজ হতে পারে না, মনে হচ্ছে হবে না, আপনি সময় দিন, এগোন, দেখুন হতে থাকবে। একটা লোক খুব ক্ষিপ্ত আপনার ওপর, অফিসের ধরুন ম্যানেজার, আপনি গিয়ে তাকে বোঝান, দেখবেন বুঝে যাবে আস্তে আস্তে, একটু হয়তো সময় লাগছে। তো আমি যেগুলো থিঙ্ক করছি, যেগুলো পেতে চাইছি, যেগুলো করতে চাইছি, এটা সাপোর্ট করছে, এটার জোরে কার্যসিদ্ধি কালকের দিনে আমার মনে হয় হতে পারে। ইভেন বিজনেস কালকের দিনে ভালো চলছে, তো কাজের ব্যাপারে একটা পজিটিভ দিন। রিলেশনশিপ ক্রাইসিস থাকছে কিন্তু, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, এই ব্যাপারগুলো খুব একটা ভালো হচ্ছে না। ফ্যামিলি পরিবার কর্তব্য পালন ভালো, কিছু ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন লোকে আপনাকে ইউজ করছে, বাট ঠিক আছে, লোকে খুশি থাকবে, এই জায়গাটা হতে পারে। বিদ্যা ভালো নয়, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই কালকের দিনের জন্য। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে স্টেবল থাকছে, টুকটাক কেনাকাটি চলতে পারে, ওভারঅল ভালো দিন, দৈব সাথ দিচ্ছে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কুইক হন, শ্রবণা কালকের দিনে থিঙ্কিং কিভাবে করছেন তার উপর অনেক কিছু দাঁড়াচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র ফাঁকা মাথায় বা ফাঁকা বসবেন না, ডিপ্রেশন গ্রাস করবে, এটা একটু খেয়াল রাখুন। কুম্ভ রাশি খুব সতর্ক থাকার দিন বন্ধুরা কালকের দিনের জন্য। কুম্ভ রাশি হলে লাইট কালারগুলোতে থাকবেন, হালকা ছাই হতে পারে, সাদার কাছাকাছি হতে পারে, হালকা সবুজ হতে পারে, একদম লাইট কালারগুলোতে থাকা উচিত। 4-এ থাকা উচিত, শনিদেবকে ডাকা উচিত। 9টা 15 থেকে 12টা 37 এটা সময়। বাদবাকি আমি সেকেন্ড হাফ প্রত্যেকের ক্ষেত্রেই বলছি যে চাপ হচ্ছে, বাদবাকি সময় দেখে ব্যবহার করবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। দেখুন বন্ধুরা, কুম্ভের শরীর ভালো হচ্ছে, কুম্ভের ফ্যামিলির শরীরও মোটামুটি থাকছে, টাকার চাপটা থাকবে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে না, এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের একটা জায়গা রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। কালকে কোনো ডিসিশান নেবেন না, একদম চুপচাপ পেছন থেকে কাজ করুন, যতটা হচ্ছে ততটা ভালো, কিন্তু রিস্ক নেওয়া, রিস্ক টেকিং ব্যাপারটা কোনো মতে শুভ বলতে পারছি না কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, বিপত্তি, গোলযোগ, 5 জনের বোঝা আমার ওপর চেপে যাওয়া, এটা হতে পারে। আমি কোনো দিশা দেখতে পাচ্ছি না, এটাও কিছু ক্ষেত্রে হতে পারে। তো সাইলেন্টলি কাজ করা, চুপচাপ কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, দৈব সাপোর্টে নিয়ে যা হবে নিজের ক্যাপাসিটিতে হবে। আপনি হাউস ওয়াইফ হলেও প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছে, তবে এক্সপেক্টেড যে বিজনেসটা কালকের দিনে ভালো চলছে, স্টেবল থাকছে, রেগুলার বেসিসে কাস্টমারদের আসা যাওয়া চলতে থাকবে। তো এই ব্যাপারটা বা এই জায়গাটা, এই সেগমেন্টটা ভালো। চাকরি ক্ষেত্রে সাবধানে, যত চাপ নেবেন, প্রেশার নিয়ে কাজ করবেন, তত চাপ যেন বেড়ে যাচ্ছে, তত সময় যত এগোচ্ছে প্রেশার বাড়ছে, এই ব্যাপারটা হতে পারে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য ভালো, প্রেম গড়পড়তা, পরিবারের সাপোর্ট কম একটু, সন্তান সুখ এবং বিদ্যাস্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। আপনি হাউস ওয়াইফ হলে দেখে চলবেন, মেপে চলবেন, বুঝে চলবেন, তো একটু দেখে শুনে চলা উচিত। ধনিষ্ঠা কথা বুঝে বলবেন। শতভিষা নক্ষত্র রিস্ক নেওয়া যাবে না, একদম শান্ত থেকে কাজ করতে হবে, অনেকটা কাজ এগোবে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিন্তু লোকের দ্বারা প্রভাবিত হয়ে গেলে সমস্যা, ওটা করছে তো আমাকেও করতে হবে, ওটা খাচ্ছে তো আমাকেও খেতে হবে, সমস্যা। মীন রাশি, সবুজ রং ব্যবহার করছেন। মীন রাশি 2 সংখ্যার ব্যবহার করছেন। মীন কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবেন। আপনি মীনের মানুষ হলে 8:44 এখান থেকে 12:38 বেস্ট সময়, 1:12 থেকে 2:36 দেখে ব্যবহার করছেন। মিনের কালকে কাজের ফ্লো ভালো, দৈব সাথ দেবে, আপনার হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এবং সবচেয়ে বড় কথা বাড়ির ছোট ছোট কচি কাচাগুলো শরীরে একটু খেয়াল রাখবেন। ট্রাভেল ভালো, ইনভেস্টমেন্ট মোটামুটি চলতে পারে, কিন্তু কুইক সিদ্ধান্ত, যদি ভিশনটা ক্লিয়ার থাকে, প্রপার আমি ভাবতে পারি এবং কিছু ভালো কাজে আমি এগোতে পারি, ভালো টার্গেট সেট করে এগোতে পারি, কাজ ভালো হবে কালকের দিনে। আনএক্সপেক্টেড সাকসেসও আসতে পারে, মানে আমি এটা এক্সপেক্টই করিনি, এটা ভাবতে পারিনি, আসতে পারে। ইভেন বিজনেসের ক্ষেত্রেও তো, না হলে কিছু হবে না, আমি ডিপ্রেশনের শিকার হয়ে যাব, না হলে বড় কিছু হবে। শনিবারের দিন আমরা জেনারেলি ভাবি কি কিছু হয় না, কোনো ভালো দিন নয়, কাটিয়ে দেওয়াটা বেটার, রোববার ছুটি। কালকে বড় কিছু কাজ করে আনন্দ করতে করতে বাড়ি যাবেন, এই ব্যাপারটা হতে পারে। বড় ঝামেলা সলভ করবেন এবং কিছু লোককে তাদের ভ্যালু বুঝিয়ে দিতে পারবেন, তোমার জায়গায় এখানে পারবেন। তো কাজ স্টেবল, দাম্পত্য জীবনে তিক্ততা, প্রেম, সাফল্য, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালো, কিন্তু এক্সপেকটেশন রাখবেন না যে আমি করেছি আমাকেও আমার জন্যও করবে, রাখবেন না, নিয়ে কেটে পড়বে। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় সাফল্য, লিগাল ঠিকঠাক, অসুবিধা নেই। কেনাকাটি চলতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, অসুবিধা হবে না, তো স্টেবল যাচ্ছে। সন্তানের জায়গাটা একটু খেয়াল রাখবেন। পূর্ব ভাদ্রপদ ঠান্ডা মাথায় কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধু ত্যাগ করবেন, নাহলে এরাই সুযোগ নেবে। রেবতী নক্ষত্রের জাতক বা মানুষজনদের ক্ষেত্রে না সিলি মিস্টেক্স বড্ড বেশি, হিসাবের ভুলে লস খাওয়ার চান্স রয়েছে, তো হিসাব নিকাশগুলো বন্ধুরা ঠিক করে করতে হবে। বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ফোনে অনেক সময় পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপ করবেন, চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলে নেওয়ার বা যোগাযোগ করে নেওয়ার। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।